বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাছের ঝরা পাতায় নিঃশব্দে হেমন্তের প্রস্থান, সকালের সূর্য উঁকি দিচ্ছে ঘাসের উপর স্বর্ণ জ্বলজ্বল আলোতে। প্রকৃতির রূপ ও রসের ডালি সাজিয়ে শীতের আসি আসি এমন একটি মোহনীয় নৈসর্গিক স্নিগ্ধ সকালে কচিকাঁচার ফুলের মেলায় আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত ধন্যবাদ জানাতে চাই আমাদের অতিথিদের, যাদের উপস্থিতি আজকের এই আয়োজনকে আরও সৌন্দর্যমণ্ডিত করেছে। বিজয়ের মাস, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল মুক্তিযোদ্ধাদের, যারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিল, যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই লাল সবুজের গালিচা। স্মরণ করছি জুলাই যোদ্ধাদের। আল্লাহ সকল শহীদকে জান্নাতবাসী করুন এবং আহতদের দ্রুত সুস্থ করে দিন। দেখতে দেখতে আমাদের স্কুলের আরও একটি বর্ষ শেষ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা সুন্দরভাবে আরও একটি বৎসর শেষ করতে পারছি এবং বৎসর শেষে আজকের এই আনন্দ উৎসব মুখর মূল্যায়ন উৎসবের আয়োজন করতে পেরেছি। আমার সকল প্রাণপ্রিয় শিক্ষার্থীদের অভিনন্দন। নতুন শ্রেণীতে তাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ওদের খুশির দিন, আজকে ওদের আনন্দের দিন, আজ ওদের ফলাফল প্রদানের দিন। সুশিক্ষিত, মেধাবী এবং সফলতার সাথে সাথে একজন সৎ বিবেকবান মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে 2016 সাল থেকে এমনই একটি সকাল হতে যাত্রা শুরু করেছিল এই ছোট্ট প্রতিষ্ঠান। আজ দেখতে দেখতে অনেক সময় পেরিয়ে গিয়েছে, আজ আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আলহামদুলিল্লাহ, শহরে বা এই অবস্থানে, এই জায়গায়, এই ভূমিতে একটা অবস্থান তৈরি করতে পেরেছি। একটা বাচ্চার বেড়ে ওঠার জন্য অনুপ্রেরণা প্রয়োজন, অসুস্থ প্রতিযোগিতা নয়। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে প্রক্রিয়া বা যে অবস্থা এখন চলছে, আমরা পড়ালেখার বিষয়টাকে এখন প্রেশারের মধ্যে নিয়ে গিয়েছি। শুরু থেকেই আমরা চেষ্টা করছি এই প্রেশারটাকে কমিয়ে এইটাকে সঠিক একটা শিক্ষা, সঠিক একটা দিক নির্দেশনা, সঠিক একটা ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে। প্রেশার কম দিয়ে অথবা পড়ো 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 শুধু পড়া, এইটা থেকে আমরা বের করতে চাচ্ছি এবং এই বের করে আনার ফলে বাচ্চা নিজে থেকে যেন বিকশিত হতে পারে এবং সেই সুযোগ তৈরি হয়, আমরা সেই সুযোগটা বাচ্চাকে দিতে চাচ্ছি। আমি অভিভাবকদের সাথে একটু শেয়ার করতে চাই। মনে রাখতে হবে, একটা বাজে শিক্ষা ব্যবস্থা শুধু আপনার সন্তানের ক্ষতি নয়, সে আপনার সন্তানের, তার সন্তানের এবং ওই সন্তানের সন্তানের, বলতে গেলে প্রায় 3 প্রজন্মের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। একটা অসুস্থ শিক্ষা ব্যবস্থা 3টা প্রজন্মের জন্য আসলে আমাদের শিক্ষা এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে ফেলে। সেই দিক থেকে আমাদের খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে। আমরা চেষ্টা করছি একটা ভালো কিছু দেওয়ার জন্য। পুঁথিগত বিদ্যার পাশাপাশি আমরা স্কুলে বইমেলা
ওয়াটারমেলন পার্টি, মিল্ক ডে অথবা গাছ লাগানোর মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আয়োজন করে থাকি। একটা বাচ্চা একটা বীজ নিজ হাতে লাগালো, এই বীজটা এক সময় বড় হয়, সেই বীজে এক সময় ফসল আসে বা ফল আসে। আমি এখন পর্যন্ত যতগুলো গ্রুপে ছবি দেখেছি, আমি দেখেছি একটা বাচ্চা সে একটা গাছ লাগানোর পরে এই গাছটাকে নিজে থেকে যত্ন করতে শিখছে এবং ফসল বা ফল আসার পরে সে এত খুশি হচ্ছে যে ফোন দিয়ে দিয়ে সে অন্যদেরকে জানাচ্ছে, সে ফেসবুকে ছবি দিচ্ছে বা হোয়াটসঅ্যাপসে ছবি দিচ্ছে। এই যে একটা ফিল বা এই যে একটা অনুভূতি, এই যে একটা জিনিস নিজের মনে করা এবং তাকে বড় করে তোলা, এইটা আমরা বাচ্চাদেরকে শেখাতে পারছি। বাচ্চারা শিখতে শুরু করেছে নিজের বলতে কি থাকে এবং নিজের জিনিসের কিভাবে যত্ন নিতে হয়। পাশাপাশি আমাদের বাচ্চারা মাঝে মাঝে কিছু প্রোগ্রামের মধ্যে অভিভাবকদের সাথেও যুক্ত হচ্ছে। আমাদের বাচ্চারা স্কুল থেকে বাবা মার জন্য ক্রাফট তৈরি করে নিয়ে যাচ্ছে। একেবারে পরিষ্কার করে বললে একটা জিনিস, আপনার বাচ্চাটা যেদিন পানি নিয়ে আপনার পা ধোয়ানোর জন্য বসেছিল, আপনার পায়ে হাত দিয়েছিল, সেই দিন আপনার আসলে কি অনুভূতি হয়েছিল? আপনি কি ফিল করেন নাই? আপনার মনে থেকে কি অটোমেটিক্যালি তাদের জন্য দোয়া আসেনি? আপনার চোখে কি পানি আসেনি? এই যে অনুভূতি, এই যে ফিল, এই যে নৈতিকতা, এই যে আদর্শ, এইটা এই বয়সেই শিক্ষা অর্জন করতে হয়, এইখান থেকেই নিয়ে যেতে হবে। দেখেন, পড়ালেখার বিষয়গুলো আসলে যে কোনো প্রতিষ্ঠান থেকে মোটামুটি একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে থাকলে পড়ালেখাটা হয়ে যায়, কিন্তু অন্যান্য যে জ্ঞান, এই বাহ্যিক যে জ্ঞানগুলো বা নৈতিকতার যে ব্যাপারগুলো, সেইগুলো আসলে বাচ্চাকে এই ছোট সময় থেকে আলাদা করে দিতে হয়। আমরা চেষ্টা করছি একটা বাচ্চাকে আদর্শ হিসেবে গড়ে তোলার জন্য। আমাদের এখন বর্তমান আমাদের স্কুলের যে পরিস্থিতি বা যে অবস্থা আছে, আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে আমরা শুনতে পাই, অন্য যে কোনো প্রতিষ্ঠানে আমাদের বাচ্চা গেলে কোনো কারণে ওই প্রতিষ্ঠান থেকে আমাদের বাচ্চার ব্যাপারে তারা আস্থা রাখতে পারে। গ্রিন একাডেমিয়ার নাম শুনলে তারা বুঝতে পারে বা তারা আস্থা রাখে যে এই বাচ্চাটা কিছু শিখে এসেছে। আলহামদুলিল্লাহ, তার মানে আমরা একটা অবস্থানে পৌঁছাতে পেরেছি, এটা আমাদের জন্য একটা অনেক বড় প্রাপ্তি। আপনারা ইতিমধ্যে শুনেছেন এই বৎসর থেকে আমরা হাই স্কুল খুলেছি, হাই স্কুল আলাদা করে ক্যাম্পাস নিয়েছি। একটা নতুন স্বপ্ন, একটা নতুন এগিয়ে চলা এবং একটা নতুন সাধনা শুরু হচ্ছে। বরাবরই আপনাদের যে ধরনের সহযোগিতা ছিল, আমি এই ক্ষেত্রেও আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা গ্রিন একাডেমিয়ার ছোট শাখাটার মতো বড় শাখাটাকেও ময়মনসিংহের একটা উৎকৃষ্ট প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা আমাদেরকে সেই উচ্চতায় দেখতে চাই এবং সেখানে নিয়ে যেতে চাই। ক্লাসের পাশাপাশি অতিরিক্ত যে পড়াটুকু আছে সেটা ইতিমধ্যেই আপনারা শুনেছেন হাই স্কুলে হবে, মানে রেগুলার ক্লাসের পরে আমরা সেইখানে অতিরিক্ত কিছু ক্লাস, যেটাকে আমরা কোচিং বলছি, সেভাবে আমরা আমাদের ছাত্রদেরকে এই পুঁথিগত বিদ্যার পাশাপাশি অন্যান্য যে প্রতিযোগিতা আছে, ম্যাথ অলিম্পিয়াড অথবা ফিজিক্স অলিম্পিয়াড বা এই ধরনের এক্সট্রা যে কারিকুলামগুলো আছে, সেগুলোতে আমরা এদেরকে গড়ে তুলতে চাই, একটা অবস্থানে নিয়ে যেতে চাই। আমরা ময়মনসিংহের শিক্ষা ব্যবস্থায় একটা পরিবর্তন এনেছি এবং হাই স্কুলের মাধ্যমে আমরা আরেকটা বড় পরিবর্তন আনবো ইনশাআল্লাহ। হাঁটি হাঁটি পা পা করে আজকে আমরা 9 বৎসর শেষ করতে যাচ্ছি। মানুষ আকাশের দিকে, সমুদ্রের দিকে তাকিয়ে আসলে বড় হতে চায়, তার বিশালতা দেখে বড় হতে চায়। আমাদের বাচ্চাদেরকেও আমরা সেই বিশালতায় পূর্ণ করতে চাই। আর তো মাত্র একটা সপ্তাহ, এরপর থেকেই শুরু হচ্ছে আমাদের
নতুন বৎসর, নতুন পথ চলা, নতুন কিছু পাওয়া এবং নতুন স্বপ্ন। প্রিয় অভিভাবক, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই গ্রিন একাডেমিয়াকে আপনারা আপনাদের নিজের আপন প্রতিষ্ঠান হিসেবে গ্রহণ করেছেন। আপনাদের মুখে স্কুলের প্রশংসা শুনে আমরা আবেগে আপ্লুত হই। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা যেভাবে এতদিন এই পরিবারকে সামলেছেন, সামনের সময়ও আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। কোনো কিছু খারাপ লাগলে সাথে সাথে আমাদেরকে নির্ভয়ে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণা, উৎসাহ এবং সহযোগিতায় আমাদের এগিয়ে যেতে সাহস যোগায়। আপনারা মিলে একটি আদর্শ পরিবার তৈরি করব। আমরা গ্রিন পরিবার। ধন্যবাদ আমার সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাইকে। সকলের পরিশ্রমের ফসল আজকের এই সুন্দর প্রোগ্রাম। দেশ আজ সংকটাপন্ন। আমাদের নেতার প্রয়োজন, আমাদের নেতৃত্বের প্রয়োজন। আজ এই কচিকাঁচার পাখি আগামী নেতৃত্ব দিবে। এই প্রজন্মকে কার কাছে রেখে যাচ্ছি, কোথায় রেখে যাচ্ছি? এই শিক্ষা এই বয়সে এখান থেকেই অর্জন করতে হবে। বহির্শত্রু চতুর্দিক থেকে আমাদেরকে ঘিরে ধরতে চাচ্ছে। এরাই একদিন আমাদের কাণ্ডারি হবে। এরাই একদিন আমাদের সমাজের, এই দেশের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য এই জাতির কাণ্ডারি হবে। এদেরকে এখনই তৈরি করতে হবে, যেখান থেকে একদিন উঠে দাঁড়াবে এদেশের নেতৃত্ব। আল্লাহ তাআলা আমাদের এখান থেকে কবুল করেন আমাদের ভবিষ্যৎ নেতা। দেশপ্রেম, সুশিক্ষা, ইতিহাস, সংস্কৃতি সব মিলে যোগ্য নেতৃত্ব যারা একদিন উঁচিয়ে ধরবে আমাদের দেশের পতাকা, এখান থেকেই আল্লাহ কবুল করেন। আমিন। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মাল্যখানি, বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে। মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। শহীদ ওসমান হাদির তরে নিবেদিত। হাদি, তুমি বেঁচে থাকবে, প্রেরণা হবে কোটি নতুন হাদির। আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন। আমিন। ধন্যবাদ সবাইকে।